নমস্কার, কুইন মাম ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব। ভিডিওটি দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে। আজকে আমি সয়াবিনের পকোড়া বানাবো, দেখতে থাকো বন্ধুরা। আর আমাকে একটা দাদাভাই কমেন্ট করেছিলেন যে আমাদের এখানে নদীবাঁধের অবস্থা কিরকম, রাস্তাঘাট, তো সেটাই দেখাবো। আমাদের এখানে রাস্তায় কাজ হচ্ছিল, এখন দিয়েছে দরমা, আর উপরে পড়ছে ইট। আর এই দেখুন এরকম ভাবে পুরো রাস্তাটা কভার করেছে। তো আর এই যে ইট আছে, এই ইট গুলো উপরে দিচ্ছে। এবার উপরে উঠবো, দেখাচ্ছি। দেখুন রাস্তায় ইট পড়েছে, একটা করে দিয়েছে, আবার এই ইট নতুন ইট এনেছে, কম পড়েছে বলে এই ইট গুলো এবার পড়বে, এখান দিয়ে যাবে আবার করে ডবল করে, এরকম ভাবে হয়ে আসছে। দেখতে থাকুন বন্ধুরা, ভিডিওটি ভালো লাগবে অবশ্যই। ওই যে দূরে একটা বোট দেখা যাচ্ছে, ওই বোটটাকে না বিএসএফ ধরেছে, কারণ চেকিং করছে যে বাংলাদেশি আছে কিনা। সেই জন্য আমাদের এখানে আজকে এসছে, হঠাৎই আসে, এমনি প্রায়ই এখানে বিএসএফ ঘোরাঘুরি করে। তো যদি থাকে তাহলে ধরে নিয়ে যাবে, আর না হলে ছেড়ে দেবে। এই দেখুন, রান্না করবে না তাহলে আমার রান্না খেয়ে যাও। ও, তুই সে কাজে গেছিলি, সে টাকা দেয়নি? ও, উনুনটা আমি জ্বালিয়ে দিলাম। উনুনটা জ্বালিয়ে এবার আমি সয়াবিন হালকা সিদ্ধ করে নেব, তার জন্য আমি জল চাপিয়ে দেব। জল দিয়ে দিলাম কড়াইতে। সয়াবিনের পকোড়ার জন্য আমি পেঁয়াজ, লঙ্কা, আদা সব কেটে নেব। সবাই তো উড়ে যাচ্ছে পেঁয়াজের খোসাগুলো। গ্রেটারে মশলা করে নেব, তাহলে ভালো হবে আর মশলাটা। এবার আমি সয়াবিনটা দিয়ে দেবো। সয়াবিনটা নামিয়ে দেবো। সয়াবিনটা জল ঝরাতে দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি গ্রেটারে করে নেব। এইভাবে করলে মশলাটা আরো ভালো হয়। গাজর গুলো কেটে নিয়েছি স্যালাডের জন্য, আগের থেকে কেটে রেখে দিয়েছি। একটা পেঁয়াজ হয়ে গেছে, আরেকটা দুটো পেঁয়াজ দেবো আমি। আদাটা গ্রেট করে নেব। লঙ্কাটাও গ্রেটারে, ও লঙ্কাটা ভেঙে গেল তো, লঙ্কাটাও গ্রেটারে আমি গ্রেট করে নেব। লঙ্কা কেউ কোনোদিন গ্রেট করতে? আমি করছি। 4টে লঙ্কা দেব। বেসন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দেবো একটু বেকিং সোডা দেবো অল্প, একদম সামান্য একটুখানি দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর লঙ্কা, আদা সব দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, লবণ পরিমাণ মতো, সবকিছু একসাথে ভালো করে মেখে নেব। সামান্য একটু জল ইউজ করব আমি এখানে। সামান্য একটু অয়েল দেব, তেল। এবার আমি সয়াবিন গুলো দিয়ে দেব। সয়াবিন গুলো আমি রেখেছিলাম
জল ঝরাতে দিয়েছিলাম, জল ঝরে গেছে খুব সুন্দর। এবার আমি দিয়ে দেবো সয়াবিন গুলো এতে। আর ভালো করে আমি মেখে নেব, একদম ভালো করে মাখিয়ে নেব। মশলাটা যেন সয়াবিনের মধ্যে ভালো করে ঢোকে, তাহলে টেস্টি লাগবে আরো। মতো তেল দিয়ে দেবো ভাজার মতো। বসো, তেল গরম হয়ে গেছে, এই রান্না বান্না করছি রে। ও মামা বসো, খেয়ে যাবে না, দেরি হবে না, তুমি বসো, এক্ষুনি হয়ে যাবে। এরিয়া তো কি গান করছিস, এত ভালো শিল্পী হয়ে গেছিস তুই তো। রানু মন্ডলকে হার মানিয়ে দিবি দেখতে পাচ্ছি। নাচের স্কুল যাস, গানও তো ভালো জানিস দেখতে পাচ্ছি। আর একটু ভালো করে গা, দেখি আমার বন্ধুরাও শুনুক, অডিয়েন্স শুনুক তুই ভালো গান করিস। রিয়া হচ্ছে শিল্পী, রিয়া হচ্ছে গান করছে। এই যে এখন বসে বসে একটা ভালো গান করছিল, তাই আমি বললাম তুই একটু গান কর, তাহলে আমার যারা ভিডিও দেখে তারা একটু শুনুক যে রিয়া ভালো গান করে। তা এখন লজ্জা পেয়ে গেছে। আমি তুলবো নাকি? তা তোলো। না না, মামদি কি সুন্দর ভাই নামলে করতে দেখো। না, তোমার থেকে ভালো আমি রান্না করতে পারি না, তুমি ভালো রান্না করো। আমার থেকে আমি খারাপ রান্না করতে পারি, মামদি ভালো রান্না করতে পারি। ভালো রান্না করতে পারলেই তো। এক পিট করে পেয়ে গেছে, আমি উল্টে দেবো। এক পিট করে পেয়ে গেছে। ও মামা, এ তো পেঁয়াজের মতো হচ্ছে, তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। হ্যাঁ, সয়াবিনের পকোড়া খেয়েছো আগে কোনোদিন মামা? তাহলে এবার খাও। পরে খাবো, এখন হোক ঠান্ডা হোক। ঠান্ডা না টেনে তো আমার কাছে বললেই তো খুব টান দিতাম। একদম সয়াবিনের পকোড়া নাকি? রিয়া, তোর তো গান করার কথা, তুই কি গানটা কি ভুলে গেলি? বসো। মামা চলে যাবে বলে মামাকে আমি পকোড়া দিয়ে দিচ্ছি। সালাড, গাজর দিয়ে দেবো আর পেঁয়াজ চলে যাওয়ার পরে দিয়ে দিলাম। বাহ, দারুন টেস্ট। তা খেয়ে তো বলো। খাচ্ছি না, এই তো সস দিয়ে খাও। এই তো সালাড খাও। ঝাল লবণ সব ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, তাহলে খাওয়ার মতো হয়েছে। লাস্টের এটাও কমপ্লিট, এবার আমি তুলে নেব। কেমন হয়েছে এবার আমি একটু খেয়ে দেখি, টেস্ট করি, সস দিয়ে মেখে খেয়ে দেখি কেমন হয়েছে। ভালোই তো লাগছে খেতে। ভালো হয়েছে, খুব টেস্টি।
বাবা কলকাতায় গেছিল মেশিনের একটা কি জিনিস আনতে, আর ফেরার সময় আমার জন্য কত খাবার এনেছে দেখো। আঙুর ফল এনেছে, আপেল এনেছে, কমলা লেবু, মিষ্টি এনেছে 3 রকমের। আর আমার এর মধ্যে সন্দেশ টাইপের ওই মিষ্টিটাই সব থেকে বেশি ভালো লাগে। আমি বাবাকে সবসময় ওই মিষ্টিটাই আনতে বলি, এটা আমার ফেভারিট। মিষ্টি জলের পুকুরে মাছ ধরা হয়েছে, আর এই মাছগুলিকে আমাদের এখানে গ্লাস কাপ বলা হয়। তো জানি না এর নামটা এক্স্যাক্টলি, আপনারা যদি জেনে থাকেন তো নামটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনাদের ওখানে কি নামে পরিচিত এই মাছটি। তো আমি এক হাত দিয়ে চাকিয়ে পাচ্ছিলাম না, আমার হাত দিয়ে তো ছাড়িয়েই গেল। 3 কেজি ওজনের বড়টা, আর ওটা হয়তো 2 কেজি বা 2.5 কেজি হবে, সামথিং ওরকমই। আর ছিল কই মাছ আর ট্যাংরা মাছ। এটা কি মাছ মা? গ্লাস কাপ। গ্লাস কাপ। বন্ধুরা আমাদের পুকুরে পাওয়া গেছে, এই ধরেছে, আমাদের পুকুরে ছাড়া ছিল। দেখুন মাছটা কতটা বড়। খুব বড় মাছ। বাবা ডাঙার কাঁটা কি শক্ত। বটিতে তো সেরকম ধার নেই, আর মাছটাও যথেষ্ট অনেকটাই বড়। বাবা গালটা কত বড়, গালটা কত বড়। দাঁড়াও একটু গালটা দেখি। ও বাবা কি বড় গালটা, রাখো না গালটা হাগারো। ওরে বাবা গালের মধ্যে তো আমি ঢুকে যাবো মনে হচ্ছে। জ্যান্ত তো বাবা, জ্যান্ত মাছ তো, জ্যান্ত। এক্ষুনি ধরে এনেছে। এই সবে পুকুরে নামিয়ে ধরলাম তো। আমি তো যাইনি ওই পুকুরটাই। আজকে টোটাল এই মাছ কত পিস তুলেছ? 4 পিস। 4 পিস তোলা হয়েছে। আমাদের বাড়িতে এনেছে 2 পিস, আর বৌদির বাপের বাড়ি একটা দিয়েছে, আর আমার মেজো জ্যাঠাকে একটা দিয়েছে, আমাদের 2টো। এই আজ তুলবে বুঝতে পারছো না নাকি? বড় মাছের এমনি আঁশের সাইজটাও বড় বড় হয়। তোমার গায়ে সব পড়ছে আঁশ। আগে একটা কেটেছে, এই এতগুলো পিস হয়েছে। আর ট্যাংরা মাছ আছে, কই মাছ আছে। গ্লাস কাপ খুব বড় বড় হয়। এই কত কেজি হয়? আরো বড় বড় হয়। কত হবে? 10 কেজি যাবে না? 10 কিলো অত হবে না, 4 কিলো 5 কিলো 6 কিলো। ও, আর যেগুলো আছে বড় হোক। আর আমাদের বাগান থেকে এই সবজিগুলো এনেছে। বাঁধাকপি আছে। বাঁধাকপি কটা তুলেছে? 4টে বাঁধাকপি। বাঁধাকপি সব আমাদের বাগানে হয়েছে। বাঁধাকপি বড় বড় সাইজের। দেখুন মোচা আছে 2টো, যে মোচা। আমাদের কলা গাছ হয়েছে, আমাদের বাগান থেকে এনেছে। কলা আছে এখানে, কাঁচকলা, সবই আমাদের বাগানে। কাঁচকলাগুলো সাইজ দেখুন বড় বড় কত, এক ছড়া কতটা। আর আছে ওলকপি আছে। ওলকপি দেখো দেখো কত বড় বড় সাইজের, কিন্তু বড় হলে কি হবে? কচি কচি আছে। পিস করো। মাছের মুড়ো, মাছের মুড়োটা কে খাবে? কাপসার সাইজও সেরকম বড়। এই তো কত বড় কাপসা। কাপসা রুটিটা একটা ভালো দাম নেই। চর্বি হয়েছে না ডিম হয়নি? না না চর্বি হয়েছে। ও রিং রিং পিস হচ্ছে সব। রিং পিস। এতে পেটি বেরোয় না। এই মাছটা লম্বা হয়তো সাইজে, বেশি চওড়া হয় না অতটা, ওই জন্য পেটি হয় না। না মা? পেটি বের করলে করা যায়। ও পেটি তো তুমি বের করলে না। পিস তো ভালোই বড় বড় করছো।
এইগুলো বড় মাছটা কেটে হয়েছে, একটা বড় থালায় পুরো ধরে গেছে। এখানে আছে, ঝুড়িতে আছে, এখানেও আরেকটা মাছ, ওই একই মাছ কাটা হয়েছে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।